হাঁটে চলেছি একা এক অজানা নেশায়, ছুটে চলেছি একা এক অতৃপ্ত আত্মার দীপ্ত বাসনে। আমি তো বেছেই নিয়েছি, আমার কোনো অতীত নেই, নেই কোনো ভবিষ্যৎ। যার এগুলো নেই তার কোনো সমস্যা নেই, শুধু বর্তমান অবস্থানকে ভালোবেসে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া আর প্রতিটা সেকেন্ডকে উপভোগ করা। এটাই হচ্ছে আমার কাছে জীবন, আর আমি এটাকেই বেছে নিয়েছি। বদমাইশ তৃষা, তুই একটা সিন্ডিকেটরও দেস না কেন? একটা ইন্ডিকেটর দিলে কি কি করে, তোমারে কামড়ায়?
say I say আলহামদুলিল্লাহ, আমরা চলতে চলতে এখন প্রায় মেঘনা ব্রিজে চলে আসছি। টোল দিচ্ছি। মানে ঢাকা তো এখনো প্রায় 50 কিলোমিটার, বাট সিরাজগঞ্জ এখন পর্যন্ত প্রায় এখনো কম করে হলেও 170-80 কিলোমিটার। ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত সিরাজগঞ্জ আমি সিঙ্গেল ডিজিটে না দেখবো। ভাই, 3টে বাইকে রাখবেন, 3টা বাইকের রাখবেন। 3টা বাইক একটা একটা করে পার হবে নাকি একসাথে? একজন একজন যাবে একসাথে। আমাদের যমুনা সেতুতে হচ্ছে একটা একটা করে বের হইতে হয়, আর এখানে হচ্ছে একসাথে 3টা বের করে দিল। জানি না নিয়ম আছে কিনা, থাকতেও পারে, বাট যখন কাছে কাছে কোনো জিনিসপত্র পাই তখন খুব ভালো লাগে। যেমন মেঘনা ব্রিজ পার হইলে মোটামুটি আহ, নারায়ণগঞ্জ তো ঢাকার মধ্যেই, আবার নারায়ণগঞ্জ পার হইলেই ঢাকা। এগুলো খুব ভাল লাগে মাঝে মাঝে, যে না অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বা বাসায় পৌঁছে যাব, কিংবা আর অল্প কিছু কিলো আছে। এটা হচ্ছে অনেক মজার ব্যাপার। তো যাই হোক, আমরা ধীরে 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 আগাচ্ছি। এখন দেখা যাক কত দূর যাইতে পারি। বাসায় তো যাইতেই হবে, বাট সেটা সেভে যাইতে হবে, মানে একদম সুন্দরভাবে সুস্থভাবে বাড়িতে ফিরতে হবে। কারণ বাসায় অনেকে ওয়েট করতেছে, বাবা মা, বউ, আমার মেয়ে। তো চলুন যাই, সামনের দিকে আবার আগাই। আবার যখন ঘুম ধরবে তখন আপনাদের সাথে মজ মাস্তি করবো, কথা বলবো। তারপরে না হয় আবার টুকটুক করে চালাবো। আহ, আল্লাহ ভরসা। আমি আলহামদুলিল্লাহ মেয়র হানিফ ফ্লাইওভারে চলে আসছি। আমরা এইখান দিয়ে সরাসরি টিএসসির ভিতর দিয়ে চলে যাব হচ্ছে, টিএসসি ভিতর দিয়ে ধানমন্ডি হয়ে সরাসরি চলে যাব সিরাজগঞ্জের উদ্দেশ্যে। বাট টিএসসিতে একটা ব্রেক হবে, কারণ অলমোস্ট প্রায় 90 কিলোমিটার রান করেছি। সো এখন একটু ব্রেক নেওয়া দরকার। রাতে প্লাস হচ্ছে ঠান্ডা, এই জন্যে আর কি 90 কিলোমিটার ব্রেক রান করেছি। তাছাড়া 90 কিলোমিটার রান করাটা ঠিক না বাইকের জন্য, কারণ ইঞ্জিন গরম হবে, আবার অনেক সময় পাওয়ার লস করতে পারে। আর একবার পাওয়ার লস করলে কিন্তু ওই ইঞ্জিনটা উঠানো খুব টাফ, নতুন করে ইঞ্জিন বাঁধাতে হবে। সো আপনারা চেষ্টা করবেন যে 60-70 কিলো পর্যন্ত রান করার, তার বেশি রান করার দরকার নেই। আর আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে এয়ার কুলড এবং ওয়েল কুলড, এই দুইটা ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য। লিকুইড কুল হলে আপনি মোটামুটি প্রায় টানা 200 কিলো রান করতে পারবেন যদি আপনার শরীরে কুলায়। সো এখন ধীরে 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 আগাচ্ছি বাসার দিকেই। তো হানিফ ফ্লাইওভারে তো আর তেমন কোনো কিছু নাই, জানি না জ্যাম আছে কিনা সামনে, বাট যদি জ্যাম থাকে তাহলে প্রবলেমে পড়ে যাব।
এটা ব্যাককেলের মতো কাজ করতেছে শালা। মানে উনি ভুল করে এই রোডে ঢুকে পড়েছে। তাহলে আমার কথা হচ্ছে, তুই যদি ভুল করে ঢুকে পড়িস, তাহলে ব্যাকে যাওয়ার জন্য এইভাবে একটা রোডে, যে রোডটায় অলওয়েজ মানে মোটামুটি গাড়ি 60-70-এর নিচে কারোর থাকে না, সেই রোডে ওইভাবে গাড়ি ব্যাকে যাওয়াটা ঠিক না। যাই হোক, আল্লাহ মাফ করুক, সবাইকে সহি সালামতে রাখুক। সবার জন্য দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। চলুন টিএসসিতে যাই, একটু চা খাই, গল্প করি। চলুন যাই।